আল্লাহ যখন স্মরণ করিয়ে দিবেন যে মালিকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এত কষ্ট করলে এই রবকে তোমরা দেখতে চাও না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, এই বার্তা যখন বান্দার কাছে পৌঁছাবে, বান্দা রবের দিদারের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিদার দিবেন, তার সাথে সাক্ষাৎ করবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ওই বান্দার যখন রবের কাছে, রবের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বান্দাকে স্বাগত জানাবেন সালামের মাধ্যমে। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের জান্নাতীদের সাক্ষাৎ যখন হবে, তাদের অভিবাদন হবে সালাম। এজন্য আমরা সালাম দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই সালামে ছোট বড়, ধনী গরিবের কোনো পার্থক্য ভেদাভেদ আসেনি। এখন আমরা ছোট্ট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা সালাম দিতে চাই না, যে তুমি হাফ প্যান্টে পেশাব করে দাও, তোমার আমি সালাম দেব, খায় আর আমার কাম, এমন হয় না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ছোট ছোট বাচ্চাদের কি করতেন? তিনি সালাম দিতেন। আল্লাহ নবীর মর্যাদা থেকে আমাদের মর্যাদা অনেক বেশি, তাই না? তো আমাদের গায়ে বাজে কেন যে ছোট বাচ্চা তোমাকে আমি সালাম দেবো কেন? এমনটা আমাদের অন্তরে কখনো পোষণ করা যাবে না। আজকে যদি আপনি এই ছোট্ট বাচ্চাকে সামনে পেয়ে সালাম দেন, দেখবেন 3 দিন আপনি ট্রাই করেন, বিশ্বাস না হলে আমার কথা, চতুর্থ দিন দেখবেন ওই বাচ্চা আপনি আসতেছেন দেখছে, আপনার দিকে দেখবেন এবে তাকেই আছে, 10 হাত দূর থেকে আপনাকে সালাম দিতে পারবে। মুরব্বী আমাকে সালাম দেয়, আরে লজ্জার একটা বিষয়, লজ্জা না? বড় মানুষ যখন ছোটকে সালাম দিয়ে ফেলে দেখবেন একটা লজ্জা লাগে, আরে এই মুরব্বী আমারে সালাম দিল। এই বাচ্চাদেরকে সালাম শেখানোর মূল প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। যদি আমরা শেখাতে পারি তাহলে অদূর ভবিষ্যতে তারাই আমাদেরকে সালাম দেবে। তাদেরকে পিটিয়ে জোর করে সালাম শেখানোর কোনো প্রয়োজন নেই। এজন্য আমরা সকলে একে অপরকে, আহাল পরিজন সকলকে সালাম দিব ইনশাআল্লাহ। এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার একটা বৈশিষ্ট্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে বসবাসের সময় অনেক সময় দেখা যাবে নিজেদের অনেক কাজের ক্ষেত্রে তোমাদের রাগ চলে আসে, ক্রোধ চলে আসে। কিন্তু এই ক্রোধ নিয়ে তোমাদেরকে বাঁচা যাবে না। এই ক্রোধকে সংযম করতে হবে। যদি করতে পারো তাহলেই তুমি দুনিয়া আখিরাতে সফল হতে পারবে। আর যদি সংযম করতে না পারো তাহলে দুনিয়াও তোমার শেষ, আখিরাতও শেষ। থেকে না? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিস-সুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিস-সুরআ, কুস্তি লেগে, লড়াই লেগে অন্য কাউকে হারিয়ে দেওয়া এটা আসল কোনো বীরত্ব না, এটা বীরত্বর কোনো আলামত না। ওয়া ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, বরং প্রকৃত বীরত্বের নাম হচ্ছে ওই বীরত্ব। প্রকৃত আসল পুরুষ তো ওই ব্যক্তি যে নাকি ক্রোধের সময় নিজেকে সংযত করতে পারে, নিজের ক্রোধকে কন্ট্রোল করতে পারে। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর। কিন্তু আমরা কি করি? মাইরা পালামু, খায়া পালামু, তোরে শেষ করে দেব, মাটির নিচে পুঁতে ফেলব, তাই না? এইগুলো করা যাবে। ক্রোধ আপনার আসবে কিন্তু সংযম করতে হবে, তাই না? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ওগো আল্লাহর নবী আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু আদেশ আমাকে দেন। ওয়ালা তাগদা, আল্লাহর নবী বললেন তুমি যেখানে ইচ্ছা সেখানে রাগ করতে দিও না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আরো কিছু নসিহত করেন। আল্লাহর নবী আবার বললেন, লা তাগদা, তুমি রাগ করো না। আবার বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। আল্লাহর নবী বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। তিনবার আল্লাহর রাসূল বললেন যে কোনো কাজে রাগ করা যাবে না।
এটা আল্লাহর নবীর আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগ মানুষের আসতেই পারে, গুসা আসতেই পারে, কিন্তু এই রাগ এই অন্তরে পোষণ করা যাবে না, তাই না? এটা আপনি যত পোষণ করবেন এটা দেখবেন ফুটকার মতো শুধু বড় হবে। যত ফুটকাকে যত ফুলানো হয় এটা বড় হয় বড় হয়, কিন্তু এক পর্যায়ে বড় হতে হতে এটা ভাষ্ট হয়ে যায়, তাই না?